আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন। এরকম করছো মাশাআল্লাহ। আমি এই ভালোবাসাগুলো মানে খুবই অকৃত্রিম। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কখনো ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের নেক দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার ভালো থাকার আরেকটা কারণ হলো পৃথিবীতে সকল মানুষ তাদের প্রিয়জন যারা আছে তাদের কাছে থাকতে, তাদের সাথে সময় দিতে, তাদের কাছে বেশি সময় থাকলে ভালো লাগে, ভালোবাসে, তাদের ভালো লাগার মুহূর্তগুলো বেশি হয়। তো আমার প্রিয়জন, আমার এই কচিকাচা এই যে বাবারা, মাদ্রাসায় যারা পড়ে, আমার মাদ্রাসার ছাত্র, এদেরকে স্বাভাবিকভাবে আমি বাবা বলেই ডাকি, আমি নাম ধরে কমই ডাকি। আমাকেও সবাই অনেক ভালোবাসে। লজিক্যাল একটা বিষয় দেখেন, স্বাভাবিকভাবেই মানুষ মার কাছে, বাবার কাছে, বোনের কাছে, ভাইয়ের কাছে, স্ত্রীর কাছে মানুষ বেশি সময় থাকে। আমরা তার উল্টা, আমরা বাড়িতে 3 মাস 2 মাস পরে, 1 মাস পরে একবার যাই, একদিন থাকি বা 10 দিন থাকি। আমরা মাদ্রাসায় 24 ঘন্টা, সপ্তাহে 7 দিনের 7 দিন, মাসে 30 দিনের 30 দিন, 12 মাসের 12 মাসই আমরা আমাদের এই বাবাদের সাথে আমরা থেকে আমাদের ভালো লাগে। আমার ভালো লাগে এদের সাথে আমার সময় দিতে। এজন্য আমি 2টা মাদ্রাসা করেছি। 2টা মাদ্রাসায় আমার 24 ঘন্টা সময় আমার ব্যয় হয়। এই ভালো লাগা, আমার এই ভালো লাগা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ আমাকে করে দিয়েছেন। সেটা হলো সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন এরকম কচি কিছু নিষ্পাপ মানুষরা আমাকে ভালোবাসে। না গো বাবা? হ্যাঁ, তোমার নাম কি বাবা? মাহমুদুর রহমান আরাফাত। আরো জোরে বলো তো বাবা। মাহমুদুর রহমান আরাফাত। মাহমুদুর রহমান আরাফাত। আরাফাত, মাশাআল্লাহ। তোমার আব্বুর নাম কি বাবা? কবির। কবির হোসেন। তোমার আম্মুর নাম? সুরে আক্তার ইমু। তোমার দাদার নাম? নুরুল ইসলাম। নুরুল ইসলাম। আচ্ছা, তোমার থানার নাম কি? থানা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর। হাজীগঞ্জ। এই জায়গার মানুষকে সবই হাজি? হ্যাঁ। আচ্ছা, তোমার গ্রামের নাম বলতে পারবা? গ্রামের নাম কি? গ্রামের নাম ইসাপুরা তপদার বাড়ি। ইসাপুরা তপদার বাড়ি। আচ্ছা, ইসাপুরের হয়তো কোনো মানুষ আমাদের ভিডিওটা দেখবেন হাজীগঞ্জের, তাদের খুব ভালো লাগবে যে আপনাদের এলাকার একজন মানুষ আমাদের ভালোবাসা এসেছে। আমি বিমুগ্ধ হয়েছি যেদিন মাহমুদুর রহমান আরাফাত প্রথম 1 মাস আগে আমাকে দেখতে আসে। ওর মা বলল যে আমার ছেলেটা আপনারা রায়হানের খুবই ভক্ত, দেখতে জন্য পাগল হয়ে গেছে, একটু আসবো। ওর পোশাকে, ওর ড্রেস আপে আপনারা বুঝতেছেন ও একটা জেনারেল পরিবারের সন্তান। কিন্তু আমাদের তিলাওয়াত, রায়হানের গজল, রায়হানের তিলাওয়াত, আমাদের মাদ্রাসার ভিডিও দেখে এই ছেলেটি কোরআনের হাফেজ হওয়ার জন্য তার মাকে পাগল বানিয়ে ফেলেছে। এবং এমনকি রায়হানের সহ আমাদের কলরবের বেশ কিছু গজল তার মুখস্থ হয়ে গেছে, বেশ কিছু সূরা মুখস্থ। তা বাবা, তুমি প্রথম যেদিন আসছিলা ওই দরজা থেকে দৌড়ায় এসে কি করছিলা দেখাও তো একটু। এরকম করছো মাশাআল্লাহ। আমি এই ভালোবাসাগুলো মানে খুবই অকৃত্রিম, নিষ্পাপ ভালোবাসা। আমি হতভম্ব হয়ে গেছিলাম যে যাকে আমি কোনোদিন দেখি নাই, যেই বাচ্চাটার বয়স মাত্র 5 বছর, 5.5 বছর, সে আমাকে যখন দরজা থেকে দেখলো, ও আমাকে হুজুর বলে দৌড়ায় এসে গলা ধরে 2-3 মিনিট আমাকে জড়িয়ে ধরে রাখছিল। এই ভালোবাসাগুলো মানে এত অকৃত্রিম, মানে আমি এদের ভালোবাসাগুলো নিয়ে আমি আজীবন কাজ করতে চাই। রায়হান, আজকে তোমাকে যখন প্রথম দেখলো মাহমুদুর রহমান আরাফাত, তোমাকে পিছন দিয়ে জড়াই ধরছে, দেখছি জড়াই ধরে হাসতেছে আর বলতেছে আমি তোমার। তুমি আসার আগে ও মোবাইলে তোমার একটা ভিডিও দেখছে তেলাওয়াতের, দেখে কি করছিল বাবা? চুমা দিতেছিলাম। অনেকগুলো চুমা দিতেছিল।
এই যে নিষ্পাপ ভালোবাসাগুলো কোরআনের জন্য তৈরি হচ্ছে, আমাদের নিষ্পাপ বাবাদের, যারা একটা সময় এই কোরআনের খাদেম হবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মাহমুদুর রহমান সে একজন আবু রায়হান হবে, এবং তার মধ্যে সেই প্রতিভাগুলো আছে, সেটা আমরা দেখব। রায়হান, একে তুমি কখনো দেখেছো? না, দেখিনি। অথচ তুমি বিষয়টা দেখো তো, মানে ও তোমাকে পিছন থেকে যেভাবে জড়াই ধরছে, তোমার আপন ভাতিজা বা ভাগ্নে এরকম তোমাকে হয়তো ধরে না, ঠিক না? মানে আসলে এটা বিষয়টা কি, কোরআনকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা, কোরআনের কারণে যাদেরকে ভালোবাসে তাদের ভালোবাসাগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ছাড়া। এই যে ওর বয়স তো কত, মানে 6 একটা বাচ্চা, সে আমাদেরকে পরমাত্মীয় যেরকম মানুষ, একটা বাবা মানে আপন বাবাকে দেখলে, অনেকদিন পরে দেখলে যেরকম উচ্ছ্বাস নিয়ে দৌড়ায় এসে ধরে, ও কিন্তু ঠিক সেরকম প্রায় আমাদের কাছে আসছে, তোমাকে পিছন দিয়ে জোড়ায় ধরে মানে হাসতেছে, সমানই করতেছে, ভাইয়া ভাইয়া বের করতেছে। বাবা, তুমি রায়হান ভাইকে এরকম ধরলা কেন? ভাল্লাই রায়হান ভাইয়া। তাই অনেক ভালো লাগে। তুমি কি রায়হান ভাইয়ের মতো হতে চাও? কেন? হাফেজ মাওলানা হবা? হাফেজ মাওলানা হলে কি আল্লাহ খুশি হয়? আল্লাহ খুশি হলে জান্নাত পাওয়া যাবে না? তুমি কি জান্নাতে যেতে চাও? জান্নাত দেখছো? হ্যাঁ, দেখতে চাও জান্নাত? এই হাফেজ মাওলানা হলে আল্লাহ জান্নাত দেখাবে। তাহলে রায়হান ভাইয়ের মতো যেহেতু হতে চাও, রায়হান ভাইয়ের তিলাওয়াত গজল শোনো তুমি? তাহলে একটা সূরা পড়ো তো, একটা সূরা পড়ে শোনাও তো রায়হান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিন মাকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। বাবা, এই দুই সূরার নাম কি বলতে পারো তুমি? সূরা ফিল আর সূরা নাস। ইখলাস না? সূরা ইখলাস। আচ্ছা রায়হান, ওর কিন্তু কণ্ঠ ভালো, মাশাআল্লাহ। তুমি কি রায়হান ভাইয়ের গজল শোনো? একটা গজল শোনাবা? শোনাও তো দেখি। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা
রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাপ। রায়হান, দেখছো তোমার বদলে এত সুন্দর করে গাইছে। তুমি কি রায়হান বার কাছ থেকে শিখছো? কি মোবাইলে শুনে? রায়হান বার কাছ থেকে সরাসরি কি শুনবা একটু? হ্যাঁ, মুখস্থ করছে, বোঝা যায় অনেকবার শুনছে। কতবার শুনছো তুমি এটা? অনেকবার। কতবার হবে নিজেই জানি না। নিজেই জানো না? কে জানে? আপু জানে? হ্যাঁ, তুমি কি অনেক দেখো রায়হান ভাইয়ের মোবাইল তেলাওয়াত আর গজল অনেক দেখো? রায়হান ভাইয়ের কাছ থেকে এটা একটু শুনবা তুমি? দেখো তো রায়হান ভাই কিভাবে বলে সরাসরি। হ্যাঁ, বলো। মাশাআল্লাহ দাও। মাশাআল্লাহ থাকবে। মাশাআল্লাহ। আচ্ছা বাবা, তুমি কি আরো গজলও পারো? হ্যাঁ, আজকে কি আরো গজল শোনাবো আমাদের? কোনটা শোনাবো বলো তো একটু। স্বপ্ন আমার যত মনের মাঝে, সাজাতে চাই আমি তোমার সাজে। স্বপ্ন আমার যত মনের মাঝে, সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। মাশাআল্লাহ, আরো পারো, আরো পারো, আরেকটা বলো। আরে পুরোটা পরে শুনো, এখন আরেকটা বলো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, এরকম আমার দিক দেখো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম বলো তো। জন্ম আমার নবী যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম বলো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে
হলে কেমন হতো আসত বেশে হাজার রাতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়া বাবা বাবা তুমি কি দয়াল নবীকে দেখেছো? দেখতে চাও? আমার কাছে একটা বুদ্ধি আছে, ওটি করলে দয়াল নবীকে দেখা যাবে। দেখতে চাও? ঘুমের সময় দুরূদ পড়তে পড়তে ঘুমালে তাহলে নবীকে দেখা যাবে স্বপ্নে। কি করলে? স্বপ্নে। কি করলে? ঘুমের সময় দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমালে, ঘুমের সময় বলো, স্বপ্নে। স্বপ্নে রাসূল তোমার কাছে আসবে। তাহলে তুমি কি দুরূদ পড়বা ঘুমের সময় আজকের থেকে? হ্যাঁ, ঠিক আছে। যারা দেখবে তাদেরকেও বলে দাও যে তোমরাও যদি নবীকে দেখতে চাও তাহলে ঘুমের আগে ঘুমের সময় দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবা, ঠিক আছে? আচ্ছা, আরো গজল পড়ো তুমি। আর স্বপ্নটা বলতেছি যে তুমি স্বপ্নটাই বলতে দাও না। না, অনেক সময় তো বলো, মানে আমরা শুধু একটু একটু করে বুঝি যে তুমি কয়টা পারো। আরো পারো। আরেকটা বলো বলো, দেখি, শুরু করো। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কখনো ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি জিদ্দার। তুমি দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মাবুদ, তুমি যে দাতা। খোদা পেলে মিঠা পানি চেষ্টা পেলে, অন্য জায়গাও খোদা পেলে মিঠা পানি চেষ্টা পেলে, আমি গাই তোমার কোন গান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, এত গজল পড়ো তুমি। এই কোথা থেকে শিখছো এগুলো? কোথা থেকে শিখছো? তুমি বুঝতে পারছো? আমি ভিডিও পাঠাইছি, ওইখান থেকে শিখে ফেলছো? না, তাহলে তারপরে ইউটিউবে বলছি, তারপরে ইউটিউবে বললো এখান থেকে চলে আসছে। আরে বাবা, ইউটিউব তো বড় হুজুর দেখা যায় তাহলে। হ্যাঁ রায়হান, দেখো আমাদের মাহমুদ, ও কত ছোট মানুষ, অথচ গজলগুলো প্রত্যেকটা পরিপূর্ণ এবং সুর, লয়, তাল সবগুলো ঠিক রেখে সে মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না তোমার কাছে? অবশ্যই ভালো লাগার বিষয়, এত ছোট মানুষ এতটুকু বলছে, এটাই অনেক কিছু। তুমি বড় হয়ে এত বড় হুজুর হতে চাও? কত বড় দেখাও তো, এত বড়। আই বাবা, এত বড় হুজুর হয়? হ্যাঁ, একটু একটু। হ্যাঁ, মানে এদিক থেকে আদে একটু, মানে এক দুই সব বড়। আচ্ছা আচ্ছা, তুমি যেন কি নিয়ে আসছো রায়হান ভাইয়ের জন্য, আমার জন্য? টুপি। টুপি আনছো? দাঁড়াও, এই টুপি আনছো তুমি? কোথা থেকে কিনছো এই টুপি? এটা কার জন্য? এটা কার জন্য? রায়হান। পড়াই দাও তো রায়হান ভাইকে, দেখি। আগে ওটা খোলো। হ্যাঁ, আমার জন্য একটা আনছো? হ্যাঁ, এত সুন্দর টুপি তুমি কই পাইলা? হ্যাঁ, আমাকে কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমার উপরে দেখছি লম্বা। আমাকে কি মদন মদন লাগতেছে? দেখো তো। আল্লাহ, এই দেখো খুব সুন্দর লাগতেছে হ্যান্ডব্যাগটা। ও হ্যাঁ, সুন্দর লাগতেছে। আচ্ছা, তোমাকে আমরা কি দেবো? হ্যাঁ হ্যাঁ, কিছু দেওয়া লাগবে না। কিছু দেওয়া লাগবে না, শুধু ভালোবাসা দিলে হবে না? হ্যাঁ, বলছি না কিছু দেওয়া লাগবে না। কিছুই দেওয়া লাগবে না। আচ্ছা, তুমি
খুশি না বেজার আজকে? তুমি কি আমাদের মাদ্রাসায় ভর্তি হবা? মাদ্রাসার নাম কি আমাদেরটার? রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঢাকা না? ঢাকা হাজি। বলো তুমি। হুম? আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, এত সময় আপনারা যারা আমাদের সাথে ছিলেন, একটা বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আপনার নয়নের মণিকে, আপনার কলিজার টুকরাকে আপনি চাইলেই একটা গানের শিল্পী বানাতে পারবেন, চাইলে আপনি একজন নাচনেওয়ালি বানাতে পারবেন, আপনি চাইলে আপনার সন্তানটাকে একজন খেলোয়াড় বানাতে পারবেন, আপনি চাইলে এই মাহমুদুর রহমান আরাফাতের মতো ইসলামী সঙ্গীত শোনায় তিলাওয়াত আপনার মোবাইলে বেশি বাজায় আপনার সন্তানের কলিজার মধ্যে তাওহীদের দাওয়াতকে আপনি ঢুকাই দিতে পারেন, এবং আপনার সন্তানটা সে ওইখান থেকেই সে নিজেকে একজন ইমানের দায়ী হিসেবে গড়ে তোলার জন্য এই 6 বছর 5 বছর বয়স থেকেই সে প্রস্তুত হবে। আপনাদের বাড়ি যাদের দূরে, আমাদের কাছে না আসতে পারলে আপনারা আমাদেরকে নেট থেকে দেখেন, আপনার সন্তানকে দেখান। আর কাছে হলে আমাদের সাথে যোগাযোগ করেন। মাহমুদুর রহমান আরাফাত আমাদের কাছে অচিরেই চলে আসবে, আসলে আমরা তাকে নিয়ে কি করতেছি এটা ইনশাল্লাহ আমরা আপডেট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ওর জন্য অনেক শুভকামনা, এবং ও একজন প্রখ্যাত বিখ্যাত একজন আল্লাহর ওলি হোক, একজন দিনের দায়ী হোক, রায়হানকে সে ফলো করে রায়হানের মতো একজন হাফেজ হোক, বিশ্বজয়ী। আমরা সেই দোয়া করি। রায়হান, তোমার এই বিষয়ে কোনো কথা আছে কিনা অভিভাবকদের উদ্দেশ্যে বা এরকম মাহমুদুর রহমানদের জন্য? ওদের ভালোবাসা পাওয়াটাই আমাদের সৌভাগ্য। যারা নিষ্পাপ মানুষ, তারা আমাদেরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এটাই আমাদের জন্য অনেক বড় বিষয়। আমরা চাই যেন প্রতিটি ঘরে যেন হাফেজে কোরআন সন্তান হয় এবং দিনের একজন দায়ী হয়। সেটাই আমরা চেষ্টা করি যেন মানুষের কাছে এগুলো শেয়ার করে মানুষের মনে অন্তরে এসব কথার একটা প্রভাব দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সামনে আরও আমরা এই সব কাজ করতে চাই, ভালো ভালো কাজ দেখে যেন মানুষ এই ভালো কাজ করার উদ্বুদ্ধ হয়, এটাই আমরা চাই। আজকের জন্য দোয়া চাই। প্রিয় দর্শক, আমরা মাহমুদুর রহমান আরাফাতের ছোট ভাই আমার কোলে, তার ফুফাতো ভাই পাশে, মোল্লা আছে সাথে। আমরা ভিডিওর শেষ পর্যায়ে আসছি। এদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই সারা জীবন, মরণ পর্যন্ত কোরআন নিয়ে কাজ করতে চাই, ওদেরকে নিয়ে কোরআন শিখতে চাই, শেখাতে চাই। সকলে দোয়া করবেন আমাদের জন্য। আপনার কলিজার টুকরা সন্তানটাও হয়ে উঠুক একজন কারিয়া বুড়া, এখানে একজন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব এরকম হয়ে উঠুক, রাসূলের সৈনিক হিসেবে গড়ে দিতে পারি আমরা। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বেড়ে উঠুক, আপনার সন্তানের জন্য এই মাদ্রাসা হোক বিশ্বস্ত একটা ঠিকানা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের কাজগুলো আপনারা দেখার জন্য মাদ্রাসা পরিদর্শন করেন, আপনাদের খুব ভালো লাগবে। আমরা শারীরিক শাসন মুক্ত, শুধু ভালোবাসা দিয়ে এদের সাথে আমরা চলি, এদেরকে পড়াই, যার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে এই কচি মুখগুলো আমাদের কাছে ছুটে আসে আমাদেরকে দেখতে। আমাদের আল্লাহ জিহাদ, তুমি কিছু বলবা? বলো তো, বলো তো। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, এটি বলবা? একটু গজল করিবা তুমি? মাশাআল্লাহ। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।